আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে নিজে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। যেহেতু রাতে একটু বৃষ্টি হচ্ছিল, তো সেজন্য আমার গ্যাসের চুলাটায় একটু পানি পড়েছিল। তোমরা তো জানোই আমার রান্নাঘরটা তেমন একটা সুবিধাজনক নয়। তো যে বৃষ্টি আসলে ছিটা করে পানি পড়ে, তো সেজন্য গ্যাস চুলাটা একটু ক্লিন করে নিলাম। আর এদিকে ডাল বসিয়ে দেব। ডাল আর আলু সিদ্ধ দেব। এটা দিয়ে আজকে খাবো। তো ডাল, আলু সিদ্ধ আর ডিম ভেজে নেব একটা। তো আজকে আমার সকালে রান্নাবান্না করতে হচ্ছে, যেহেতু আমি রাতে রান্নাবান্না করি নাই। তো আমি ওই যে ল্যাপটপটা দিয়ে অফিসে কাজ করি, তো সেই ল্যাপটপটা একটু প্রবলেম দিয়েছিল। তো আমি আর আমার হাসব্যান্ড কালকে নিয়ে গিয়েছিলাম, বাজারে নিয়ে গেছিলাম। তো সেটাতে ওখানে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো আমার হাসব্যান্ড বলছে এখানে খেয়ে যাই। তো সেজন্যে আমি ওখানে খাওয়া-দাওয়া করেছি। আর ওই ভাতটা যে ছিল সেটা আমি রাতে খেয়েছি। তো আর আমার হাসব্যান্ড বলে আর রান্না করতে হবে না, এটা আমি খেয়ে নেব। তো আমাদের একটা যেহেতু মেয়ে আছে, তো আমি একটু চাল মানে বানিয়েছিলাম আর সেখানে মিষ্টি কুমড়ো একটা ছিল। তো ওটা দিয়ে আমি রাতের খাবারটা খেয়েছি। তো সেইজন্য এই যে সকালে উঠে ডাল, আলু সিদ্ধ দিয়ে এদিকে মেয়ের টিফিন রেডি করছি। যেহেতু মেয়ের স্কুল আছে, ওর টিফিনে আমি এটা দেব, নাশপাতি আর একটা কেক এনেছে সেটাই দেব। তো ওই যে আমি না চেষ্টা করি একটু হেলদি খাবার দিতে ওর টিফিনে। মানে আমি ফল, ড্রাই ফ্রুটস এগুলো বেশি দেই। যেহেতু ওর বাবার সাথে যায় ও স্কুলে, ওর বাবার সাথে গেলে দোকানের বস্তু কিনে নেয়। ও জেদ করে, আগে এরকম ছিল না, এখন যেহেতু স্কুলে যায় সব বাচ্চারা নেয়, তো ও জেদ করে, ওর বাবা আবার সহ্য করতে পারে না, দিয়ে দেয়। তো সেজন্য আমি যেহেতু মা, আমি তো সবসময় ভালোর কথাই চিন্তা করব। তো সেইজন্য আমি না ওকে বেশি করে ফ্রুটস দেওয়ার চেষ্টা করি আরকি। তো এই যে আমার মহারানী এদিকে শুয়ে আছে, একে উঠাতে হবে। তো একে উঠিয়ে এই যে উঠালাম ওকে উঠিয়ে একটু আদর করতে হবে, কোলে নিয়ে। ও আদর করলে তারপরে ও রেডি হবে। তো যাই হোক, ওকে নিয়ে একটু আদর করলাম। আদর করে ওকে একেবারে নিয়ে ওকে ব্রাশ করিয়ে একবারে স্নান করে ওকে আমি ঘরে নিয়ে আসি। তো এই যে ওকে স্নান-টান করে ঘরে নিয়ে আসি, খাওয়া-দাওয়া ওর হয়ে গেছে। আর এই যে আমি ওকে রেডি করছি আর ও নাচছে, এরকম করে নেচে থাকে, এক মানে নাচবে, ওদিকে যাবে, এদিকে যাবে, এরকম করে ও। তো ওদেরকে রেডি করে ও বাবা মেয়েকে ২ জনকে বাইর করে দিলাম। এই যে রেডি করে দিলাম, ওরা যাবে এখন। এই 8:30টার দিকে বাড়ি থেকে বেরোয়। তো এই যে ওরা যখন যায় তখন আমি একটু এই যে গেটের দিকে আসি। এসে ওকে একটু আগিয়ে দিই আর ও দেখো আমাকে টাটা দিচ্ছে। আর এই যে মিষ্টি করে একটা চুম্মা দিচ্ছে। যে আরও আমাকে বলছে, "মা ভালোভাবে থাকো।" তো এই আমার মেয়ের কাণ্ড। আর এদিকে তোমার সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে পান গাছটা আর ফুল গাছটা আমি লাগিয়েছিলাম। জানি না ফুল গাছটা কেন গ্রোথ হচ্ছে না। আর পান গাছটা তো ভালোই হচ্ছে। আর এদিকে এই যে কাটা মশলার গাছ লাগিয়েছি, কয়েকটা ফুল গাছও লাগিয়েছি। আমার পাশে যে দিদি আছে ওই দিদির কাছ থেকে আমি এনেছি। আর এই যে আমার টবগুলো দেখো কতটাই নোংরা হয়েছে। যেভাবে লাগিয়েছি সেভাবে অমনি এনে বারান্দায় রাখছি। তো ক্লিন করব, সময় যদি হয় ক্লিন করে নেব। আর এদিকে একটা লেবুর চারা দিয়েছি ওই দিদিটা। ওই লেবুর চারাটা আমি একটা বালতিতে লাগিয়েছি। আসলে এটা যদি আমি মানে মাটিতে লাগাতাম তাহলে অনেকটাই ভালো হতো। তো যেহেতু আমার ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, তো অনেকটাই বাকি আছে, মাটি ফেলারও বাকি আছে। তো সেজন্য আমি ওইভাবে রেখেছি। এইবার আমার মাটি যদি কাটা হয় না, তাহলে আমার মাটি কাটার কাজ কমপ্লিট হবে। আসলে মধ্যবিত্ত সংসারে একটু করে কাজ করতে হয়, একবারে পাই না। টাকা থাকলে তো একবারে করতাম, যেহেতু টাকা কম তাই একটু করে কাজ করি। তো যাই হোক, ওদিকে আমার ডালটা ফোড়ন দিয়ে দিলাম, রান্নাবান্না শেষ করে এদিকে বিছানাটা ঠিক করে নিচ্ছি। আরেকটা দিদি আসছে আমার ননদ, ওর সাথে আমি কথা বলছি আর এদিকে কাজগুলো করে নিচ্ছি। এদিকে যে দেখো বিছানাটা আমার একদম রেডি হয়ে গেল। ঘরগুলো আমি ঝাড় দিয়ে নেব। আর এই যে গামছাটা দেখেছো, এগুলো আমি হাত দিয়ে ধুয়ে নেব। যেহেতু আজকে কারেন্ট নেই, জানি না সকাল থেকে কারেন্টের কি হয়েছে। কারেন্ট নেই, এগুলো আমি হাত দিয়ে ধুয়ে দেব। আর যে বিছানায় যে 2টা কুর্তা দেখেছো, তো সেগুলো আমি টেইলারের কাছে নিয়ে যাব ঠিক করতে। তো এই যে ঘর-টর ঝাড় দিয়ে চলে আসলাম।
একটু ভাত খেয়ে আমি চলে যাব নিজের কাজে। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল আর ডিম ভাজি। তো এই যে গিয়েছিলাম, যেয়ে এই যে কাজ থেকে বাড়ি ফিরলাম। তো আজকে ব্লগটা এখান থেকে শেষ করছি।